এখন আমরা মাঠে যাব, মাঠে যাওয়ার সময় এসেছে নাকি বাজার? হিংসা আছে একটা, পিসাবুদের ভালো কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মুরিদ আছে এটা কয় লা হাওলা ওয়ালা বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকে চুমু দিয়েছেন, এটা চুমু দেওয়া সুন্নত সাহাবা। এই জন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না? হবে। তুই কোন দলিলে ফতোয়া দেস ব্যাক কল ফাউ তুইল্লা মাথার উপরে আইনে এমনে চুমু দিবি পাগলের দেশে বাস করি আমরা, এটা পাগলের দেশের মধ্যে বললাম। এটা সব জিনিসটারে কঠিন বানাইছে। কঞ্চন্দি কেমন লাগে? এই জন্য মা বাপরে বেশি করে সালাম দিবেন। যে পোলাপান পরীক্ষার সামনে থাকলে, বিদেশ যাইলে, পরীক্ষা দিতে গেলে, কোন চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন, ঠুট লাগাইয়া সুমা দিবেন, মারে ঠুট লাগাইয়া সুমা দিবেন, উস্তাদের ঠুট লাগাইয়া সুমা দিবেন, মুর্শিদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন। এটা জায়েজ আছে, এটা কদম বসি কথা বলেন ঠিক না বেঠিক? আগাও বুঝে না, মাথাও বুঝে না। বন্ধ কর। এখন থেকে আর প্রতিবাদ নাই, এখন প্রতিরোধ হবে। প্রতিবাদ বহুত করছি, এখন প্রতিরোধ হবে। বাবারে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারে সালাম করো না, আমরার ভালো লাগে আমরা সালাম করি। জানাজার পরে দোয়া করা তোমার যদি ভালো না লাগে, বাবা তোর ফরজ দিলে কই দোয়া করিস না বাবা, আমরার ভালো লাগে আমরা দোয়া করব। এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজ মধ্যে এমন ভাগ করছে যে তাহিরের যেখানে পাইবে এখানে মাইরা ফেলাইবে। এই হইল অবস্থা চলে গেছে। সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহরম মহরমের একটা অবস্থা চলতেছে। ইসলামটা আর ইসলামের জাগাত নাই। এই জন্য আমাদের সকলকে মদিনার ইসলাম, মদিনার প্রেম রন্ধ্রে রন্ধ্রে কায়েম করতে গেলে আল্লাহর ওলির দরবারগুলোর শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব পীর মাসে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনের প্রেক্ষিতে সমস্ত পীরের মুরিদগণ এক মাঠে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অনেক গড়ে ছিলাম, এখন আর গড়ে থাকবো না। যতদিন গড়ে ছিলাম গড়ে থেকে কাজ করেছি। এখন আমরা মাঠে যাব, মাঠে যাওয়ার সময় এসেছে নাকি বাজার? হিংসা আছে একটা, পিসাবুদের ভালো কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মুরিদ আছে এটা কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা, যে পীরে অন্যান্য সুন্নি পীরদেরকে পীরের পাশে থাকতে চায় না, অন্যান্য সুন্নি দরবারের মুরিদদেরকে হিংসা করে। ওই যে গতকাল ওয়াজের মধ্যে পড়ছিলাম, কথা কইন কথা কইন, এই যে গতকাল, এই আস্তে আস্তে রাখেন, বাইর করতেছি, চিন্তা করেন না। হাই রোজের দলিলের বাইরে কথা কন, কথা কন। এই যে ভাইছি, এই যে হুজুর আপনি যে বলছেন ইয়াত্তারিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিসনাইনে মুশাহিনিন ওয়া কাতিল নাফসিন। এখানে বলছেন যে শবে বরাতের রাতে আল্লাহ পাক তার রহমতের সামিয়ানার খাতিরে, রহমতের চাদরের বরকতে ইচ্ছা অনুযায়ী সবাইকে মাফ করে দিবে ইল্লাল ইসনাইনে, দুই শ্রেণীর লোক ব্যতীত। এর মধ্যে এক নম্বর আছে মুশাহিনিন, মানে হিংসুক। বেটা ওয়াজ তাহির ওয়াজ জানে না, কোন বেটা জানে রে? হুজুরের কথাটা সঠিক বলছে তো। আমি দলিলে কইলে বলবেন যে আমি মনে বানাই বলছি, আমি বানাই বলছি না। দলিল আছে, শবে বরাত রাত গেছে, আল্লাহ ইচ্ছা করলে রহমত দ্বারা, মাগফিরাত দ্বারা, গাফফার দ্বারা আল্লাহ সব গুনাহ maaf করে দিবে। কিন্তু মুশাহিন যারা হিংসুক এদেরকে আল্লাহ maaf করবে না। এই জন্য কোন সুন্নির উচিত নয়, কোন পীরের উচিত নয়, কোন মুরিদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা, অন্য পীরের মুরিদকে হিংসা করা। সব সুন্নি পীরদের উচিত সবকিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা প্রয়োজনের প্রেক্ষিতে উদারতার সাথে, ভালোবাসার সাথে একটা প্ল্যাটফর্মে ময়দানে যদি নেমে যাই, বাতিল ডাব্লিউ গোষ্ঠী পলাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানশে মদিনা। সুন্নি সুন্নি আওয়াজের বড় আওয়াজটা। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? দিয়েছি তো রক্ত। তুমি কে আমি কে?
সুন্নি মুসলিম এক হও, লড়াই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা পারি না শব্দ না। ভাইজান যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন, অনেক দল আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়া যাই, হুজুর পেনশন হুজুর কই, এদিকে আপনি একটু বসে হাত মিলে একটু দাঁড়ান। আপনি কষ্ট দিছে, আপনারা একটু কষ্ট দিছি আর কি। সত্যি করে বলেন, আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি না, একটাও বলেন না। সব প্রয়োজন আছে না নাই? আছে। আপনি কষ্ট করছি, একটু বসেন ইনশাআল্লাহ। মারহাবা, জোরে কোন। আমি একটু বেয়াদবি করছি, আল্লাহর কাছে মাফ চাই। তবে একটা কথা বইলা দেওয়া যায় আজকে থেকে, যারা অন্য লোক আছেন, অন্য তরিকার লোক আছেন, যারা আমাদের আকীদার বাইরে লোক আছেন, আপনাদেরকে বইলা যায়, বাইরে যদি আমার কোনো দোষ থাকে, সাতকানের মানুষ এখানে অনেক লোক আছে, চন্দনেশের বৈলতুলির বেড়ায়, যদি আমার কোনো দোষ হয়ে থাকে আমারে বুঝাই দেন, আমি সংশোধনে যাব। ওইলে আমারে বুঝাই আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক কি লড়ছে? প্রায় 1.5 ঘন্টা স্টেজে বসছি, 1.5 ঘন্টা হয়েছে এখন এই মুহূর্তে। একটা লোক কি লড়ছে? নিশ্চয়ই আমার কথাগুলো তারা শোনার জন্য আগ্রহ নিয়ে বসছে। আমি কি দিতাম পারছি না পারছি জানি না, তবে একটা দিতাম পারছি, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেটে? তো আপনাদের কাছে অনুরোধ হলো, যারা আমাদের আকীদার বাইরের লোক আছেন, আপনাদেরকে বলবো, জীবনে বহুত ধাক্কাধাক্কি করছেন, ওইলে আমরা বুঝাই আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমাদের দরবারগুলো 24 ঘন্টা খোলা, আপনারা আসেন কিতাবাদি লইয়া, একটা সমাধান করে। আমার মনে হয় উলামায়ে কেরাম যদি ঠেলা ঢিলি না করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো, তাইলে এই উলামায়ে কেরাম, তরিকতপন্থী, তাসাউফপন্থীরা এই রাজপথ থেকে মসনদে যাইতে পারতো। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এই কথাটা কি খারাপ বলছি? খারাপ বলছি? এই জন্য যুবক ভাইরা আমার, আমরাই বিজয়ী। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা মুমিন না বেঈমান? ইমানদার না বেঈমান? আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক, আমিন। চট্টগ্রামের সুন্নি জামাতের পীর মাশায়েখ আকাবর সংগঠন দিয়ে শুরু করে সবাইরে বলবো, এখন আপনারা যে সংগঠনে আছেন আপনারা ওই সংগঠনে থাকুন। আপনারা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত নিয়ে আছেন সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতে থাকুন। আমরা লক্ষ্য করতেছি, মনে হয় যেন সবগুলার এক হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আমরা সকলে যখন চেয়ারের প্রশ্ন আসে তখন আমরা এটা নিয়ে আর সারাসারি করতাম চাই না। এই জন্য আমরা আপনারা যে যেমনি আছেন আল্লাহর রাস্তায় এমনি থাকেন, তবে থাইক্কা আপনারা একটা সমন্বয় করেন। সমন্বয় কইরা আপনি আপনার পদের চেয়ারম্যান থাকেন, আরেকজনের পদের চেয়ারম্যান থাকুক, আপনি আপনার দরবারের হিসাব থাকুক, আরেক দরবারের হিসাব থাকুক, আরেকজন সংগঠন থাকেন, আরেক সংগঠন থাকেন, সংগঠন আর 400 হোক, 500 হোক, 1000 হোক, অসুবিধা নাই। কিন্তু আমাদেরকে সকলকে একটা ওয়াদা করতে হবে, কোরআন শরীফ সোয়া ওয়াদা করতে হবে, আমরা মাঠ থেকে কোন সুন্নির একলা রাইখা পলায়ন করতাম না। আর ঐক্যের কথা কই না, আমি এখন কই সবাই মিলা দেন, যার যেমনি কমিটি আছে এমনি তা হোক দে, একত্রিত হওয়ার সম্ভাবনা খুব নগণ্য দেখতেছি। এই জন্য যেমনি আছে এমনি থাকেন, থাইকা আপনারা সবাই একটা চেয়ারে, একটা টেবিলে, গোল টেবিলে আসেন, আইসা এখনো সময় আছে, এই প্রজন্মের পোলাপানদেরকে একটা সিদ্ধান্ত দেন, ওরা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পোলাপান রাজি আছে কিনা বলো? আমরা আর বিচ্ছিন্ন চাই না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?